আরেকটা আমল বলবো জুমার দিনে, সেটা হলো জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ এই দিনে দুইটা সময় আছে, এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। আরেকটা আমল বলতে চাই, যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে, সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, আমি আরেকদিন খুতবায় বলেছিলাম, সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে, আতর সুগন্ধি ব্যবহার করে, উত্তম কাপড় পরে, সবচেয়ে সেরা কাপড়টা পরে, মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে, এটা ঠিক নয়। আমরা এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না ভাই? তার মানে যাওয়ার অভ্যাস আছে। বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে, এমপি হোক, মন্ত্রী হোক, বা কোনো ব্যারিস্টার, কোনো স্যার, কোনো জজ, আপনাকে একটা কনভারসেশনের জন্য ডাকলো, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না? আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদে আসার সময়। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে। জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন। আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসার পরে খুতবা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুতবার মাঝখানে কোনো কথা বলে না, কাউকে ডিস্টার্ব করে না, এরপর ইমামের সাথে নামাজ আদায় করে, এই ব্যক্তির আমল নামায় যে নেকি লেখা হবে, নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময়ে, একটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি। আল্লাহ পাক আমাদের জুমাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন।